ভাঙা গড়ার শিল্পের হাটে ভাবনার সমাহার। ভক্তি আর প্রতিভা দিয়ে দুর্গা গড়েন পিন্টু শিকদার। গত কয়েক বছরে দুর্গাপুজোয় প্রতিমা শিল্পী হিসেবে আপনার নামটি জড়িয়ে গিয়েছে ওতপ্রোতভাবে। এই সফরের হাতেখড়ি কিভাবে? তার অনেকগুলো স্টেজ আছে। আমি শুধু একটা খুব ছোট করে বলতে গেলে যেটা হয় যে 1999 সালে একবার আমাদের একটা গ্রুপ থেকে একটা কাজ হয়েছিল। সেই সময় সুবোধদা আমাদের সাথে অ্যাটাচ ছিল। গুহা নিয়ে কাজ হয়েছিল, জনকল্যাণ, চৌরাস্তা জনকল্যাণ। তো সেই সময় আমি প্রায় 150 বস্তা প্লাস্টার গুলে একটা মানে ভবদাকে অ্যাসিস্ট করেছিলাম এবং ভবদা সেটা নিয়ে একটা কাজ করেছিল। এবং তারপরে 2000 সালে যেটা বেহাল, এখন বরিশা ক্লাব, এখন সেটা সৃষ্টি ক্লাব ছিল, সেই সময় কাঠপুতুলের কাজ হয়েছিল। সমস্ত কিছু ভবদার সাথে অ্যাসিস্ট করা, তারপরে কাজ হয়ে যাওয়ার পর রং করা, এবং সমস্ত কিছু ভবদার সাথে করতাম। তারপরে 2001 সালে আমি করি আর্ট কলেজে, ইন্ডিয়ান আর্ট কলেজে চান্স পাই স্কাল্পচারে। এবং এই 5 বছর বিভিন্ন লোকের সাথে কাজ করেছি। একদম বালিগঞ্জ কসবার ভেতরে 2টো পুজো করেছিলাম আমি একা। তো অদিতিদির সাথে একটা কাজ করি। অদিতি যে বছর বরিশা তরুণতীর্থে 12-এ উঠেছিল, প্রথম বছর কাজ করেই তার পরের বছর আমার সাথে আমাকে বলে যে ওয়েলিংটন নাগরিক কল্যাণ কমিটিতে ওর একটা পুজো করছে এবং ওটা কাজ করতে হবে। তো সেখানে আমি ওর পুরো কাঠ নিয়ে একটা দক্ষিণের একটা অ্যাম্বিয়েন্সকে, সাউথ ইন্ডিয়ার একটা অ্যাম্বিয়েন্সকে ধরেছিল। সেখানে আমি মাটিরই ঠাকুর বানিয়েছিলাম, কিন্তু খুব একটু অন্য প্যাটার্নে বানিয়েছিলাম। ততক্ষণে তো মানে প্রদীপ এই ফেজটা যখন আমি ওয়েলিংটনে কাজ করছি, তার মধ্যেই ও কাজ শুরু করে জনকল্যাণ বরিশা ক্লাব, তার সাথে কাশী ঘোষ। এই ফেজটা যখন অদিতির সাথে কাজ করছি, তখন ও বলল যে ওর সাথেও পুজোতে থাকতে, এবং পুজোর একটা পার্ট ও আমাকে দেওয়ার চেষ্টা করলো যে ঠাকুরের পার্টটা তুই কর। তো সেখান থেকে প্রদীপের সাথে ওই শুরু। বেহালা নতুন দল ওই সিংহাসনের ওপরে একটা কাজ করেছিলাম, ঠাকুরটা আমি বানিয়েছিলাম, আর কাশী বসেও আমি ঠাকুরটা বানিয়েছিলাম। শিল্পী তার নিজস্ব সত্তা দিয়ে চিন্ময়ীর মৃন্ময়ী রূপ ফুটিয়ে তোলেন। আপনার প্রতিমার সামনে নতজানু হন ভক্তরা। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা গড়তে সার্বিক পর্যবেক্ষণ জরুরি। একদম তাই। প্রথম থেকে আমি যখন ভবদার সাথে কাজ করছি এবং ভবদা করছে, সেটাকে যেমন অবজার্ভ করা এবং দেখা, সেটা সেই সময়ের সাথে আজকের নিরিখে তার টাইম পাল্টিয়েছে। এবং আমরা সবাই জানে যে আমি ভবদা, তমনদা, এরা তো সবাই একসাথে একটা ফ্যামিলির মতন। তো আজকের সময় দাঁড়িয়ে ভবদার ঠাকুর পাল্টেছে। শুধু ভবদার ঠাকুর না, আজকের যখন এই পুজোর পারিপার্শ্বিকতা পাল্টেছে, পুজো এখন যখন আর্ট হয়ে উঠেছে, তখন এই যে ঠাকুরের চেঞ্জেসগুলো, যে নতুনভাবে দেখা, নতুনভাবে জানা, এগুলো আমাকে খুব সবসময় ইন্সপায়ার করে। এবং সেই ইন্সপায়ারের জায়গা থেকেই আমি আরও ডিভোটেডলি এই পুজোর মধ্যে এবং ঠাকুরের মধ্যে ইনভলভ হওয়া। এবং এই চেঞ্জটা আমি আমার ঠাকুরের প্রথম পেয়েছিলাম এইতে, মানে সমাজসেবীর ওই কুর্নিশের বেলায়। প্রদীপ যখন ওই সাবজেক্টটা ভাবলো, এবং ওটা শুধু কুর্নিশের ওই জায়গাটা না, কুর্নিশের বেলা থেকে অনেক কিছুই ঠাকুরের প্যান্ডেলের সমস্ত কিছুই মানে থিঙ্কিং, ভাবনা চিন্তার মধ্যে একটা চেঞ্জেস আছে। এবং তখন থেকে এখনও পর্যন্ত আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং একটা মনে হয়েছে, যে এই চেঞ্জেস আসাতে আমার নিজের কাছে একটা ইন্টারেস্টিং জায়গা লেগেছে, যে থ্রু আউট যে আমি সারা বছর যে কাজ করি, কনসেপচুয়াল কাজ বা আমার নিজের কাজ, তার সাথে ঠাকুরকে এইভাবে ব্যালেন্স করা যেতে পারে, এবং সেটা আমাকে অনুপ্রেরণা দেয়। সত্যজিৎ রায়ের গুপি বাঘার মতোই পুজোর জুটি প্রদীপ পিন্টু। সৃজন পর্বে থিম শিল্পীর সঙ্গে মতভেদ হয়। পারফেক্ট রসায়নের সিক্রেটটা কি? ও সবসময় ওর কথাবার্তাগুলো ও এক্সচেঞ্জ করে, যে এই বছর আমি এই ভাবছি, সামনের বছরটা এরকমভাবে ভাবছি, এই বছরে কি ভুলভ্রান্তি ছিল সেটা ও শেয়ার করলো। ও আমাকে বলে অনেক সময় যে তোর এটার মধ্যে এটা অসুবিধা ছিল। প্রদীপ কখনো বলে না যে ও কি করতে চাইছে। যদি ওটাই বলতো, তাহলে কিন্তু আজকের 6 মাস আগে আমি ঠাকুর দাঁড় করিয়ে দিতাম।
এবং সেটা দেখতেন যে খুব পলিশ একটা ঠাকুর হতো, সেটা ওর থিমের সাথেই যেত না। ও যেমন প্রত্যেক মুহূর্ত চেঞ্জ করে যে ও কি ভাবছে, আজকে যেটা ভাবছে কালকে সেটা হচ্ছে না। ঠাকুরও সেইভাবেই হয় যে একটা ভাবনা চিন্তা দিয়ে এগোই, তার মধ্যে হয়তো দেখা যায় 3টে স্ট্রাকচার ভেঙে ফেলতে হচ্ছে, আবার নতুন করে শুরু করছি। এরকম অনেক সময় ভেতরে ভেতরে সেগুলো চলে। সেগুলো তো ক্লাবকে ওইভাবে বলা যায় না যে এটা করে আবার ভেঙে ফেললাম, তার পাজেল হয়ে যাবে। তো সেই জায়গাটা তো ও যেভাবে এগোতে থাকে, ওর ভাবনা চিন্তা এগোতে থাকে। গতবারে যেটা বেহালা ক্লাবের যে এটা তৈরি হলো, মানে আমি একটা ঠাকুর বানিয়ে ফেলেছি অলমোস্ট। ও তার মধ্যে 2বার ইন্টারভিউ নিয়ে, সুন্দরবনে ইন্টারভিউ নিয়ে তারপরে এসে আমাকে আবার বলছে এটা এই, এটা সেই, ওটাই। তখন আবার নতুন করে তাকে চেঞ্জেস করে করে বানিয়ে টানিয়ে তার মধ্যে আবার সে এই যে মানে হাফ ডাউন করার পরে আবার সেই রাত জেগে ওটাকে করতে হলো। বিকজ এই কেমিস্ট্রিটা এটাই যে ও যেটা ভাবছে তার সাথে সাথে আমাকেও প্যারালালি চলতে হয়। এটা নয় যে আমি একটা কিছু ভাবলাম আর সেটাই আমি ভেবে ওটাকে করে ফেললাম, আমি চাইও না সেটা। শহরের গায়ে শরতের হাওয়া লাগলেই পুজো পুজো গন্ধ ভেসে আসে কুমোরটুলির অন্দর থেকে। সেই চৌহদ্দির বাইরে থাকা পিন্টু শিকদারের কাছে কিভাবে ধরা দেয় মৃৎশিল্পের আঁতুর ঘর? যে কোনো জিনিসের সাথে তো সম্পর্ক, মানে যেটা প্রথম থেকে শুরু হয়ে এসছে দুর্গাপুজোর ক্ষেত্রে যদি তুমি দেখো, তাহলে কুমোরটুলির লোকজন যারা, বা সেটা কালীঘাটের লোকজন, বা তুমি ওইভাবেই হয়তো ধরছো কালীঘাট বা কুমোরটুলির একটা প্যাটার্নকে করছো। তো তারাই তো এটাকে শুরু করেছিল, মানে একটা ধারার পরে তারা এটাকে বহন করে গেছে। এবারে তারপরে আমরা এটাকে আর একটা অন্য স্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কখনোই সেটাকে কুমোরটুলিকে কেটে নয় বা কুমোরটুলিকে অফ করেও না। কারণ হচ্ছে যে কুমোরটুলিতে যেমন খড় বাঁধা হয়, আমি এখনও পর্যন্ত আর্মেচারটা হয়তো চেঞ্জ হচ্ছে, বাঁশের আর্মেচার ওরা করে খড় বাঁধে, আমি হয়তো লোহার আর্মেচার করে খড় বাঁধছি। বিকজ ডিউ টু প্রোটেকশন বা হেভি ওয়েট বা সমস্ত একটা প্রোটেকশনের জন্য। এখন কি হচ্ছে যে পুজোর যে এই প্যাটার্নটা আবার একটা অন্য ধারায় চলে যাচ্ছে, আরও কনসেপচুয়াল হয়ে যাচ্ছে। একটা সময় যখন ছিল যে না, আমি যখন বলছিলাম যে সমাজসেবী ঠাকুর করি, তখনও পর্যন্ত কালীঘাটের লোক এসে বা কুমোরটুলির লোক এসে খড় বাঁধছে বা পটুয়ারা এসে খড় বাঁধছে লোহার স্ট্রাকচারের মধ্যে। কিন্তু আজকের এই বছরের পুজোয় দেখা যাচ্ছে যে আমি আমার কাজের যে ধারা বা যে পরিস্থিতি এবং সেটার সাথে আজ এই পুজোর সাথে রিলেট করাতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাকে হয়তো লাগছে না। অ্যাজ এ স্কাল্পচার, আমি যেহেতু স্কাল্পচার নিয়ে পড়াশোনা করেছি, তো স্কাল্পচারটাকে কীভাবে পুজোর ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং স্কাল্পচারাল পার্ট রেখে কোথাও কোথাও দেখা যাবে হয়তো স্কাল্পচারাল জায়গাটাকে রেখেছি, আমি রড আয়রনের স্ট্রাকচার রাখছি, কোথাও কোথাও মাটি দিয়ে ঢাকছি, কোথাও কোথাও ফাইবার আছে, কোথাও টেরাকোটার ফর্ম বেরিয়ে আছে। এটা ডিপেন্ড করে যে থিমটা কি, তার উপরে তার করে। আমার ক্ষেত্রে কোনোটাই না, আমার যখন লাগবে কুমোরটুলির কিছু পার্ট হয়তো লাগছে, কুমোরটুলির কিছু ছাঁচের মুখ লাগছে বা কোনো ঠাকুর বানাতে লাগছে, আমি কুমোরটুলির লোক এনেই তাদেরকে দিয়ে করাবো। বাট তাদের ট্র্যাডিশনাল জায়গাগুলো থেকেই আমরা এখানে এসছি, মানে সেইটাকে দেখেই বড় হয়ে এসছি। একটু ধারা চেঞ্জ হয়েছে, বাট আমরা ওই সবসময় হয় না যে ওই প্রথা এই প্রথা এগিয়ে পিছিয়ে। আমি বলবো যে এইসব কন্ট্রাডিক্টরি জায়গায় কোনো ব্যাপারই নেই। আমরা সবাই আর্টিস্ট, ওর মতন আর্টিস্ট, আমি আমার মতন আর্টিস্ট, আমরা একসাথে কাজ করি ব্যাস। থিম পুজোর রমরমার সঙ্গে তাল মিলিয়ে মণ্ডপ শিল্পীরাই বানিয়ে ফেলছেন প্রতিমা। তবে কি সাবেকিয়ানার বাইরে কদর কমছে প্রতিমা শিল্পীদের? তাদের ভবিষ্যৎ কি? বলে না সৎসঙ্গ স্বর্গবাস, এরকম। আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আর্ট না, আমি জাস্ট এই পরিবেশে এসে গেছি, যেখানে তরুণদা পেয়েছি, ভবদা পেয়েছি, প্রদীপ পেয়েছি, মল্লিকাদি পেয়েছি, নির্মলদা পেয়েছি। তো এই পরিবেশটাই আমাকে আমার মতন করে তৈরি করেছে। এই পরিবেশে আমি দেখেছি যে একজন ভবদা বা তরুণদা এরা যেমন থিমও করেছে, তার সাথে ঠাকুরও বানিয়েছে ইটসেলফ। তো আমার কাছে তো বিষয়টা ওরকম কাটা না, বা প্রদীপের কাছেও কাটা না। এখন কি হচ্ছে, প্রদীপ আর আমার এটা হচ্ছে যে মানে একটা টিউনিং, মানে প্রদীপ যদি একই ভাবো তাহলে ওটা ভবদাইয়ের মতনই, যে ভবদা ঠাকুরও বানায়, থিমও করে, আমিও প্রদীপ থিম করে আমি ঠাকুর বানাই, এই রকম একটা টিউনিংয়ে আছে। তো আমার ক্ষেত্রে সেইটা কখনোই চ্যালেঞ্জিংও না। আমার ক্ষেত্রে আমার মনে হয় যে খুব ভালো যে আর্টিস্ট নিজে কাজ করছে
এবং তার সাথে এই থিম করছে বা থিমের প্যান্ডেল করছে, তার সাথে নিজে ঠাকুর বানাচ্ছে। মানে তার ক্ষেত্রে কি হয়, সবটা বোঝা এবং জানা এটা এত অতপ্রতভাবে জড়িয়ে থাকে, ঠাকুরটা এত অতপ্রতভাবে প্যান্ডেলের সাথে জড়িয়ে থাকে যে সেটা যে আর্টিস্ট নিজে করতে পারে, মানে যে করতে পারে তার ক্ষেত্রে মানে খুব সেটা তার নিজের জন্য খুব ভালো। আলাদা করে এবার আমার ক্ষেত্রে কী হয়েছে, প্রদীপের সাথে এত দিনের যে বন্ডিংটা, তাতে আমার ক্ষেত্রে অসুবিধা হয় না, কিন্তু অন্য ক্ষেত্রে হয়তো দেখা যায় কোথাও না কোথাও অসুবিধা হয় কম বেশি। এইটা আমি ওইভাবে কখনো ফেসই করিনি। রাদার আমি বলবো যে যখন অতিথিদের সাথেও করতাম, এরকম নয় যে প্রদীপের সাথে করছি, অতিথির সাথেও করতাম, তখনও আমার ক্ষেত্রে এটা হয়নি। ফেলো করি মাখো তেল, নামি দামি পুজো শিল্পীদের পেতে চাই বড় বাজেট, পুরস্কারের ঝুলিও পূর্ণ হয় তাদেরই। ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়ছে কম বাজেটের পুজো। উৎসবের এই দিকটি নিয়ে আপনার কি মত? পুজোর যে জৌলুস, যেটা পুজো করতে গেলে তো একটা টাকা লাগে, ঠিক আছে, তুমি যেভাবে পুজোকে তৈরি করছো সেরকমভাবে একটা টাকা লাগে, কিন্তু আবার এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে অনেক ছোট ক্লাব আছে, অনেক যাদের ইন্থু আছে, ইচ্ছা আছে, সেক্ষেত্রে তারা হয়তো বড় আর্টিস্টদেরকে পাচ্ছে না, কিন্তু তারা তাদের আর্টিস্ট সিলেকশনটা সেরকমই থাক, মানে বা আর্টিস্ট হিসেবে আমিও বলবো যে যারা নতুন কাজ করছে তাদের ক্ষেত্রেও বলবো যে প্রথমে আমরাও যখন প্রথম শুরু করেছিলাম এই ভবদার সাথে যখন তখন তো টাকাটার ম্যাটারটা বা পার্টি পলিটিক্স বা এর এত ক্ষমতা এই নিয়ে তো শুরু করিনি। এটা আজকের সময় এসছে এবং এটা আজকের সময় একটা দেখা যাচ্ছে যে আমাদের পুজোর প্যাটার্নটাকে তুলে ধরতে গেলে এই টাকাটা লাগে, তাই জন্য আমাদেরকে সেই সমস্ত ক্লাবের সাথে অনেক সময় করতে হয়। আবার অনেক সময় দেখা যায় সেখানে আমরা কীভাবে মার খেয়ে যাচ্ছি সেটা তো আর বলি না, কিন্তু এটা হয়, আমার ক্ষেত্রেও হয়, কিন্তু তো এটাকে মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হবে। তার কারণ হচ্ছে আলটিমেটলি যে পুজোর যে ক্লাব তারা তো আমাদেরকে টাকা দিচ্ছে বলেই তো আমরা এটা করতে পারছি। তো অনেক সময় দেখা যায় যে তাদের ক্ষেত্রেও দেখা যায় তারা একটা বাজেট নিয়ে নেমেছে, কিন্তু অনেক সময় হয়ে উঠছে না। নট নেসেসারি যে 1-2 জন 19-20 থাকতেই পারে, বাট আমরা এতদিন ধরে কাজ করেছি এবং এত ক্লাবের সাথে কাজ করেছি, অনেক পয়সা পেয়েছি, অনেক জায়গায় পাইনি, কিন্তু সবসময় বলবো না যে তারা ইচ্ছা করে দেয়নি, এরকম না, তাদের ক্ষেত্রে অনেক রকম পরিস্থিতি চেঞ্জ হয়েছে, একরকম ছিল পরে একরকম হয়ে গেছে। তো সেটা মেনে নিয়েই কাজ করতে হবে, সেটা ধরে নিয়েই কাজ করতে হবে। আলটিমেট তুমি আর্ট রিপ্রেজেন্ট করছো যখন, তোমাকে একটা জায়গায় ভাবতে হবে যে এটা পুরোটা টাকার ওপর ডিপেন্ড না বা তোমার রেমুনারেশনের ওপর ডিপেন্ড না। তুমি একটা মাস স্কেলে কাজ করতে যাচ্ছ, মানুষের জন্য কাজ করতে চাইছো, তখন তুমি যেমন তোমার স্কালচারটাকে যেভাবে করো সেইভাবেও তোমাকে এটাকে ধরে নিতে হবে। তারপর তো তুমি ভালো কাজ করলে তার তো একটা নয় এই পুজোর ক্ষেত্রে না হলে তুমি অন্য দিক দিয়ে বেনিফিট পাবে অন্য রকমভাবে, তার সেটা সবসময় টাকার অঙ্কেও হয় না, তোমার সম্মানের জায়গা থেকেও তুমি অন্যভাবে সেটা। তো সুতরাং এটা মানে প্রথম থেকে এত না ভেবে ভালো কাজ করব এটা নিয়ে কাজ করতে শুরু করলেই হয়ে যায়। আগামী দিনে পিন্টু শিকদার নিজেকে কোথায় দেখতে চান? শুধু প্রতিমা শিল্পী হিসেবে নাকি থিম ভাবনার সুপ্ত বাসনাও রয়েছে? না, আমি খুব টুলে আমি কোনো প্রতিমা শিল্পী আলাদা হিসেবে দেখতে চাই না, আর কোনো থিম আর্টিস্ট হিসেবেও দেখতে চাই না। আমি চাই যে আমার প্রথাগত যে কাজ আমরা করি, পুজোর পরেই আমাদের একটা কাজ শুরু হয়, সেই কাজকে রেখে তার সাথে আমাদের নিজের কাজকে পুজোর সাথে রিলেট করাতে পারাটাই আমার কাছে বড় বিষয়। যাই করি না কেন আমি সেটা যেন মানুষকে টাচ করে এবং আমাদের ল্যাঙ্গুয়েজটাকে মানুষ কমিউনিকেট করতে পারে। আমরা খুব বেশি খুব আহামরি যে খুব কনসেপচুয়াল দিয়ে ভরিয়ে দিচ্ছি করছি এরকম নয়, কিন্তু আমরা যেটা বুঝি যেটা জানি সেটা আস্তে আস্তে রিপ্রেজেন্ট মানুষ যাতে গ্রহণ করতে পারে, মানুষের সেই জায়গাটা যাতে থাকে, এইভাবে মানুষ যদি আমাদেরকে 5 বছর পরে এই জায়গায় রেখে দেয় আমি সেটাই খুশি, এর বেশি আমি কিছু চাই না। এখনও যেমন রেখেছে সেইভাবে রাখতে পারলেই খুশি।